محمد صلى الله على آله وصحبه وأزواجه وذرياته وبارك وسلم الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال الله تعالى في موضع آخر وفي أنفسكم أفلا تبصرون وقال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في حبيب شانه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে জোরে পড়েন দরুদ ওয়াশিকান বসিয়া মোদের দরুদ শুনেন নবীজি রোজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মহব্বত से জবান খুলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد जागना है जाग ले तो अफला की साया तोले हशर तक सोना पड़ेगा खाक की साया तोले अल्लाहुम्मा सल्ली अला سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله জোরে লা ইলাহা إلا الله ইশকে লা ইলাহা إلا الله জোরে লা ইলাহা إلا الله لا حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله
মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা হাজরে লা ইলাহা ওই যে দেখবি যদি কাবা ঘর এই কলেমার জিকির কর দেখবি যদি কাবা ঘর এই কলেমার জিকির কর এই কলেমার জিকির কর খুলে যাবে তোর দেহ গর লা ইলাহা ইল্লাল্লাহ হাজরে লা ইলাহা ইল্লাল্লাহ আয়ার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম সাহেব সদর, আজকের এই মাহফিলের সম্মানিত সুনামধন্য সুযোগ্য আলেম সভাপতি আলহাজ হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব দামাত বরকাতুল আলিয়া, বিভিন্ন এলাকা থেকে বাড়ি থেকে মুরব্বিয়ান একরাম, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহের কচি ও কাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখ কোটি শুকর আর সুজুদ যে মহান মনিবের দরবারে কালেমাত শুকর আদায় করি, যিনি মহিয়ান গরিয়ান অশেষ মেহেরবান, দয়া করে মায়া করে মানুষ অল্প সংখ্যক হলেও আল্লাহ পাক দ্বীনি কাজে, ধর্মীয় কাজে, ওয়াজ মাহফিলে আলেমদের সম্মুখে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আপনারা যারা বসে গেছেন সবাই খুশি না বেজার? খুশি যদি থাকেন, খুশির সংবাদ এই লাউফুলা গ্রামে রাখলে চলবে না, আল্লাহ পাককে জানিয়ে দিতে হবে। মন উজাড় করে, জবানের জড়তা দূর করে, আকাশ বাতাস মুখরিত করে, সিংহ গর্জনে আল্লাহর দেওয়া শক্তি দিয়ে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সোনার মদিনায় হাদিয়া নজরানা পাঠাই, যিনি শুধু নবী নন, মানবতার মুক্তির দূত, অন্ধকার থেকে আলোর দিশারি, নূরুন আলা নূর, আকাই নামদারে তাজদে মদিনা জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা। সকলেই সম্মিলিতভাবে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, আমরা সংখ্যায় কম হলেও ধর্মীয় মাহফিলে বসেছি, কি কোন কথা ঠিক না বেঠিক? ঠিক। এই মাহফিল সকলের জন্য নয়, নাকি কোন? সকলের জন্য ধর্মীয় মাহফিল না, সকলের জন্য হজ, সকলের জন্য কুরবানি। না, সবাই কি রোজা রাখতে পারছে? পারে নাই। আল্লাহ পাকের মাহবুব বান্দারা খুব খেয়াল করে ধৈর্য সহকারে কথা শোনার জন্য চেষ্টা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল অত্যন্ত বুজুর্গ মাহফিল, এই মাহফিল নাজাতের মাহফিল, এই মাহফিল কল্যাণের মাহফিল, এই মাহফিল ঈমান বর্ধিত হওয়ার মাহফিল। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি সবগুলি কথার দলিল আস্তে আস্তে দিব। বরকতের মাহফিল কেমনে হয়, রহমতের মাহফিল কেমনে হয়, এই মাহফিল বান্দার ঈমান কেমনে বর্ধিত হয়, কি কোন কথা ঠিক না? এই জন্য যারা বরকত চায়, রহমত চায়, আল্লাহ পাকের খুশনদি চায়, আর আল্লাহ পাক আমাদেরকে, আমরা যে পরিমাণ ঈমানদার, আমাদের ঈমান আরো বর্ধিত হোক, এটা যে সমস্ত বান্দা এবং বান্দিরা চায়, তারা শরীর একটু খারাপ হলেও, সংসারের একটু জরি ঝামেলা থাকলেও,
একটু টেনশন পেরেশানি থাকলেও এই ঈমান বর্ধিত করার মাহফিলগুলোকে ওখানে অংশগ্রহণ করার জন্য অল্প হলেও কিছু না কিছু একটু সুযোগ করে নেয়, কথা ঠিক না বেঠি? ঠিক। কারণ হলো ঈমানের টাকা যায়। কিসের টাকা যায়? ঈমানের টাকা যায়। এখন ঈমান থাকলে তো বাড়াবার দরকার, ঠিক না? ঠিক। ঈমান থাকলে তো বাড়াবার দরকার। আর যদি ঈমান নাই থাকে তাহলে তো ওর আগে ঈমান আনতে হবে, তাই না? আগে মুসলমান হতে হবে। এখন মুসলমান কাকে কয়? মুসলমান কাকে কয় ইতিপূর্বে আমরা হয়তোবা শুনছি কিন্তু মনে রাখি নাই। মুসলমান কাকে কয়? কোথায় জন্মগ্রহণ করলে মুসলমান হয়? কিভাবে মুসলমান হয়? এই সম্পর্কে আমাদের জানা দরকার। কি কোন কথা ঠিক না? আল্লাহ পাকের মাহবুব বান্দারা, আজকের এই মাহফিল অত্যন্ত ফজিলতপূর্ণ মাহফিল, বরকতের মাহফিল। এই মাহফিলে আমরা যারা বক্তা হিসাবে এসেছি, আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব উনি সভাপতি হিসাবে আছেন। আর এই বাড়িওয়ালা কি জন্য কোন হিসাবে আজকের এই মাহফিল অসময়ে মৌসুম না, তারপরে মাহফিলের আয়োজন করেছেন, ওনার নিয়তটা কিমান? যাই হোক, বাড়িওয়ালার নাতিন খাতনা করাইছে, সুন্নতে খাতনা। সেই উপলক্ষে একদিন না গান গাওয়ায়, গান টান বিভিন্ন কিছুর আয়োজন না করে একটা ওয়াজ মাহফিল, ধর্মীয় মাহফিলের আয়োজন করেছে। মনে হয় খুব একটা খারাপ কাজ করে নাই। কি কোন ঠিক না? এই যে আমরা বাড়িওয়ালা, সভাপতি, বক্তা, কয়জন হলো? বাড়িওয়ালা, বক্তা, সভাপতি। কি কোন কথা ঠিক না? আপনারা হলেন কয়টা? শ্রোতা। আপনারা কি শ্রোতা? আপনারা সভাপতিও না, বাড়িওয়ালাও না, বক্তাও না, আপনারা কি শ্রোতা। এখন এই বাড়িওয়ালার মনের তামান্না, এই বাড়িওয়ালার মনের বাসনা, কামনা, আকাঙ্ক্ষা, আমি যে আমার নাতিকে খতনা করাইছি এই জন্য একটা মাহফিল দিলাম। আমার যে পড়শি আছে, বাড়ির লোকজন আছে, শৈশরিক আছে, প্রতিবেশী যারা আছে, সবাই যদি এই মাহফিল থেকে দূরে থাকে তাহলে এই বাড়িওয়ালা বেইজ্জতি হয় কি হয় না? কি কোন হয় কি হয় না? যে অমকের বাড়িতে মাহফিল দিছিল, আল্লাহর রহমতে আশেপাশের কোন লোক যায়া বসে নাই, ঠিক না? সুনামটা ভালো না খারাপ? খারাপ। এই জন্য এই বাড়িওয়ালার মনের কামনা, এই বাড়িওয়ালার মনের বাসনা, লোকজন আশেপাশে প্রতিবেশী যারা আছে, শৈশরিক যারা আছে, পাশের বাড়ির যে সমস্ত লোকজন আছে, কমপক্ষে তারা যদি মাহফিলে বসে যায় তবে আমার মাহফিল যথেষ্ট, ঠিক না বেঠি? এটা হলো বাড়িওয়ালার মনের তামান্না, ঠিক না? আজকের এই মাহফিলের সভাপতির সাহেবের মনের তামান্নাটা কি, এটাও জানা দরকার, ঠিক না বেঠি? ওনারও একটা তামান্না, আকাঙ্ক্ষা, আমি যে মাহফিলের সভাপতি হলাম, ওই মাহফিলটার ভিতরে যদি কিছু লোকজন হয়, আশেপাশের প্রতিবেশী, বাড়ির আশেপাশে যারা আছে, সবাই যদি একত্রিত হইয়া ওই মাহফিলে জমে জমে বসে যায় তাহলে আমার মনটা ভালো লাগবে, আর মাহফিলটাও কবুল হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? এটা হলো সভাপতি সাহেবের ধারণা। আর আমরা যারা বক্তা আছি, বক্তাদের মনের ধারণা হলো, মনের তামান্না হলো, আকাঙ্ক্ষা হলো, আমি যে মাহফিলে গেলাম ওই মাহফিলের ভিতরে যদি কিছু লোকজন হয় তাহলে আমি কথা বলে একটু আরাম পাবো। কথা ঠিক না বেঠিক? কারণ হলো কথায় আছে, বাঙ্গা খেতে ডাঙ্গা ফলে না, ঠিক না বেঠিক? বাঙ্গা খেতে ডাঙ্গা ফলে না। এই জন্য সঙ্গী ছাড়া কোনো ভঙ্গি হয় না। কথা ঠিক না বেঠিক? আপনারা যারা শ্রোতা,
এরা হলেন বক্তাদের সঙ্গী। কথা ঠিক না বেঠিক? সঙ্গী ছাড়া বক্তার কোনো ভঙ্গি আসে না, আর বাঙ্গা খেতে কোনোদিন রাঙ্গা ফলে না। এই জন্য বক্তাদের মনের ধারণা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা আশেপাশের লোকজন, মোটামুটি কিছু সংখ্যক লোকজন যেন হয়, যাতে কথা বলে একটু আরাম পাই, আর এইভাবে আল্লাহ পাকের দরবারে যেন মাহফিলটা কবুল হয়ে যায়। ঠিক না বেঠিক? আপনাদের ধারণা আমি মাহফিলে গেতাছি, এই মাহফিলে আমি যে গেতাছি আর কোনো লোক যেন না যায়, তাই নাকি? এটা কি আপনাদের মনে? না না না, আপনাদের মনের ভিতরেও এরাদা, আপনাদের তামান্না, আপনাদের আকাঙ্ক্ষা, আমি যে মাহফিলে গেতাছি আরো যেন কিছু লোকজন হয়, আশেপাশের সমস্ত লোকজন যেন বসে, ওই মাহফিলটা যদি জইমা যায়, বক্তায় ভালো ওয়াজ করতে পারবো, আমাদের শ্রোতাদের মনের ভিতরে একটু ফুর্তিও লাগবে। কি কোন কথা ঠিক না বেঠিক? তাহলে এই যে মিল করলাম, কয় প্রকার মানুষ? 4 প্রকার। কয় প্রকার? একটা হলো বাড়িওয়ালা, আরেকটা হলো সভাপতি, আরেকটা হলো বক্তা, আরেকটা হলো কি ভাই? শ্রোতা। ভালো ওয়াজ জানেন আপনারা, আমার সাথে একটু কথা কইেন যদি ওয়াজ শুনতে চান। ওয়াজ বাইর করতে চাইলে কিছু কথা বলতে হবে। এই যে 4 প্রকার লোক এখানে বসে গেছি, সকলের মনের ধারণা 4 নমুনার। নাকি 4 নমুনার? না, 1 নমুনার। কি কোন 1 নমুনার না? বাড়িওয়ালার মনের ধারণা লোকজন যেন বসে হয়, সভাপতি সাহেবের ধারণা লোকজন যেন বসে হয়, আর বক্তাদের ধারণা লোকজন যেন বসে হয়, শ্রোতাদের ধারণা লোকজন যেন বসে হয়। ঠিক না বেঠিক? কিন্তু একজনের ধারণা আমাদের 4 জনের উল্টা। কি এটা? 4 জনের কি উল্টা? আমাদের ধারণা লোকজন যেন কি হয়? বেশি হয়, কিন্তু মালিকের দরবারে, মালিকের দরবারে, কুদরতে আল্লাহিয়ার দরবারে এই ধারণা নাই যে লোকজন যেন বেশি হয়। ঠিক না বেঠিক? বাড়িওয়ালার ধারণা লোকজন বেশি হয়, সভাপতি সাহেবের ধারণা লোকজন যেন বেশি হয়, বক্তার ধারণা লোকজন যেন বেশি হয়, শ্রোতাদের ধারণা লোকজন যেন বেশি হয়, কিন্তু মালিক সবাইকে পছন্দ করে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মাইরিদিল্লাহু বিহি খায়রা ইউফাকিহু ফিদ্দিন। আল্লাহ রাসূল হাদিস দ্বারা দলিল দিয়েছেন, আল্লাহ পাক যেই ব্যক্তির, যেই বান্দা বান্দির কিসমত কপাল ভালো রাখে, ওই বান্দা বান্দিকে দ্বীনি ইলম, ধর্মীয় বুঝ, ধর্মীয় জায়গায় যাওয়ার জন্য তৌফিক দেয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝা সুবহানাল্লাহ বলতে হবে। কি কথাটা বললাম, কোন হাদিসটা তেলাওয়াত করলাম? আল্লাহ রাসূল পাক জবানে সাক্ষী দেয়, মাওলা পাক মাইরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ পাক যার মঙ্গল চায়, কি চায়? মঙ্গল চায়। আল্লাহ পাক, মঙ্গল মানে কি? ভালো না? মঙ্গলবার মঙ্গলবার বুধবার নাকি? না, মঙ্গল মানে ভালো। আল্লাহ পাক যার ভালো চায়, আল্লাহ পাক যার কল্যাণ চায়, আল্লাহ পাক যার মঙ্গল চায়, ওই বান্দা বান্দিকে, ওই বান্দা বান্দির দ্বারা ধর্মীয় কাজ করায়। আল্লাহ পাকের মাহবুব বান্দার অন্য কিতাবের ভিতরে আসছে, ওই বান্দা একটা নেক কাজ ততক্ষণ পর্যন্ত করতে পারে না যতক্ষণ পর্যন্ত মাওলা পাক ওই বান্দার প্রতি কমপক্ষে 1 বার না, 2 বার না, 10 বার না, 20 বার না, 50 বার না রে ভাই, কমপক্ষে 70 বার করে নেক নজরে না তাকায় পর্যন্ত কোন বান্দা বান্দি কোন নেক কাজ করতে পারে না, পারে না, পারে না। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝা থাকলে বলেন, আল্লাহ পাক যার দিকে নেক নজরে তাকায়, ওই বান্দার দ্বারা কি কাজ করায়? নেক কাজ করায়। ঠিক না? আল্লাহ পাক যে বান্দার দিকে নেক নজরে তাকায়, কয়বার? 2 বার, 3 বার, 4 বার? না না না, 70 বার। 70 বার করে যার প্রতি নেক নজরে তাকায়, ওই বান্দার দ্বারা নেক কাজ করায়। কি কোন ঠিক না বেঠি? একটু খেয়ালের সাথে ওয়াজ শোনার জন্য চেষ্টা করবে।
আপনারা আরাম করতে পারতেন, রাত্রিবেলা প্রচন্ড গরম, দিনের বেলা অনেকেই অনেক কাজ করছেন, কি কোন কথা ঠিক না? এখানে আগে আইসা বসছেন, এই সময়টার মূল্য আছে কি আছে না? এই জন্য এমন কিছু কথা শুনতে চাই, আমরাও বলতে চাই, যে কথাগুলি আপনার আমার সকলের জন্য কাজে লাগে, কি কোন কথা ঠিক না বেটি? আল্লাহ পাকের মাহবুব বান্দারা খুব খেয়াল করে তাহলে এইবার আপনারা জবাব দিবেন। কত সুন্দর করে কতগুলা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বোঝানো হলো, যেই বান্দা বান্দির দিকে আল্লাহ পাক একবার না দুইবার না 70 বার করে নেক নজরে তাকায়, ওই বান্দার দ্বারা নেক কাজ করায়। সুবহানাল্লাহ। এবার যদি বুঝা থাকেন, আপনারা যারা এখানে সব বসছেন, এইখানে আসাটা বসাটা এটা নেক কাম না খারাপ কাম? জোরে বলেন, সন্দেহ আছে নাকি? যারা কথা কয় না ওর মধ্যে খারাপ কাম, কি কোন সন্দেহ আছে? এই ধর্মীয় মাহফিলে আসাটা নেক কাম না খারাপ কাম? এটা যদি নেক কাম হয়েই থাকে, এবার আপনারা একটু ওয়াজ করবেন, এটা যদি নেক কাজ হয়ে থাকে, এই কাজটা তো আপনি করছেন, কি কোন করেন নাই? এই কাজটা তো আপনি অলরেডি করেই ফেলেছেন, মাহফিলে এসে গেছেন, বসেই গেছেন, কথাবার্তা শুনতেছেন, বক্তার দিকে তাকিয়ে রয়েছেন, ঠিক না? নেক কাজটা তো অবশ্যই করেছেন, করেন নাই? করছেন তো। কিন্তু এটা করার আগে আল্লাহ পাক আপনার দিকে আমার দিকে কয়বার তাকাইছে, এবার আপনারা একটু ওয়াজ করেন। জোরে কোন, কয়বার? খুশি না বেজা? এই কাম এখানে মাহফিলে আসার পরে তাকাইছে না আসার আগেই? হ্যাঁ, আসার আগে আল্লাহ পাক তোমার দিকে আমার দিকে, যে আল্লাহ পাক একবার না দুইবার না 70 বার করে নেক নজরে তাকাইলো, ওই বান্দাকে যেভাবে তোমরা শুকর আদায় করলা, ও বান্দা ওইভাবে শুকর আদায় করলে চলবে না। আল্লাহ পাক জান দিছে, জিসম দিছে, শরীর দিছে, নাক দিছে, কান দিছে, চোখ দিছে, পা দিছে, এই জবান দিছে, অনেকেরই এরকম সব কিছু ঠিকঠাক জিগজাগ সব কিছু আছে, কিন্তু কথা বলার পাওয়ার নাই। কথা ঠিক না বেটি? এমন তো আর আমাদেরকে বানায় নাই। এই যে সমস্ত মানুষগুলার হাত আছে, পা আছে, চোখ আছে, ঠোঁট আছে, জিহ্বা আছে, মুখ আছে, দাঁত আছে, সবই আছে, কথা বলতে পারে না, ওই মানুষগুলাকে কি বলা হয়? ওই মানুষগুলাকে কি বলা হয়? জোরে বলেন, কথা কয় না, জোরে বলেন। বোবা। আল্লাহ পাক তো আমাকে বোবা বানায় নাই। এই জন্য মাওলার দরবারে আরেকবার একটু শুকর আদায় করি, জবান খুলে করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মাহবুব বান্দারা, এবার আর ভূমিকায় বেশি সময় নিব না, এবার বক্তব্যের দিকে যাওয়ার জন্য চেষ্টা করব। কিন্তু তার আগে এই এলাকার এই যে বাড়িওয়ালা ভাইয়ের নাম জানি কি? নাজিমউদ্দিন ভাই। এই নাজিমউদ্দিন ভাই যে একটা মাহফিল করলো, ওনার নাতিনের খতনা উপলক্ষে, মুসলমানি উপলক্ষে একটা মাহফিল করলো। আর ওনার যে প্রতিবেশী আছে, ওনার যে সহশরিক আছে, ওনার যে সমাজবাসী আছে, ওনার যে গ্রামবাসী আছে, ওনারা যে ব্যবহার এই পর্যন্ত করলো, এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন ওয়াজ কোরআনে হাকিমের ভিতরে করছে কিনা, এই কথাটা বলে দিয়ে আমি আমার মূল বক্তব্যে চলে যাব। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক বলেন, বান্দা, ও বান্দা বান্দিরা যারা দুনিয়ার উপরে আমি আল্লাহ পাকের কোরআনের কথা শুনবে, কোরআনকে যারা ভুলে যাবে, দেখাও যারা না দেখার বান করবে, যাইনাও যারা না বান করবে, যে সমস্ত মানুষগুলা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনবে, ধর্মীয় মাহফিলের কথা শুনবে, কোরআনের কথা শুনবে, হাদিসের কথা শুনবে, জিকির মাহফিলের কথা শুনবে, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা যেখানে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে দাওয়াত শোনার পরে, দাওয়াত পাওয়ার পরেও যারা না জানার বান করবে, না শোনার বান করবে, ওই সমস্ত মানুষগুলা এই লাউফুলা গ্রামের নাজিমউদ্দিন ভাইয়ের আশেপাশের যে সহশরিক গ্রামবাসী, সমাজবাসী, এদের জন্য আল্লাহ পাক বলেন, ওই সমস্ত মানুষগুলা এই দাওয়াতটা পাওয়ার পরে যারা না আসবে, উপস্থিত না হবে, ওই সবাই যারা সাড়া না দিবে, যারা না যাবে, উপস্থিত যারা না হবে,
তাদের জন্য আল্লাহ পাক বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। ওই সমস্ত মানুষগুলা হাজারো মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করবে, অট্টালিকার মালিক হবে, কিন্তু শান্তির হরিণ তারা ধরতে পারবে না। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আবার বলেন নাউজুবিল্লাহ। তারা শান্তি পাবে না। বড় জুলুম একটু সুখ পাইতে পারে। কি পাইতে পারে? সুখ পাবো, কিন্তু শান্তি পাবো না। এখন সুখ আবার কোনটা, শান্তি আবার কোনটা জানার দরকার আছে কি আছে না? আল্লাহ পাকের মাহবুব বান্দারা, মহান আল্লাহ পাক বলেন ওই সমস্ত মানুষগুলা তারা দুনিয়াতে শান্তি পাবে না। আমি তাদেরকে অশান্তি দিয়া, টেনশন দিয়া, মুসিবত দিয়া, আপদ দিয়া, বিপদ দিয়া, মুসিবত দিয়া গাইরা রাখবো। তারা শান্তির হরিণ ধরতে পারবে না। জোরে কোন আবার নাউজুবিল্লাহ। এইভাবে দুনিয়ার জিন্দেগি চলে যাবে, এরপরে কবরের জিন্দেগি আসবে। কবরের জিন্দেগিটা সম্পর্কে আজকে আমার আলোচনা। এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের মাহবুব বান্দারা, কবরের জিন্দেগিটা এমন ভয়াবহ হবে এই সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাকের মাহবুব বান্দারা কবর থেকে এরপরে আমাদেরকে আবার মাওলার দরবারে সমস্ত সবকিছুর হিসাব পাতি দেওয়ার জন্য হাসরের ময়দানে উঠতে হবে। কথা ঠিক না বেঠিক? এটা আমরা যারা মুসলমান তারা এটা বিশ্বাস করি, কারণ আমরা ওই কলেমার প্রতি ঈমান আনছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল খাইরি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদিল মাউত। সুবহানাল্লাহ। তো কিয়ামত দিবসে আবার উঠবো আমরা, এটার জন্য আমরা আগেই ঈমান এনেছি। কথা ঠিক না বেঠিক? এই কবর থেকে সমস্ত মানুষ উঠবে। যারা নামাজ কালাম পড়ছে তারা উঠবে, যারা নামাজ কালাম পড়ে নাই তারা উঠবে। এই যে রমজান চলে গেল, যারা রোজা রাখছিল তারাও হাসরের ময়দানে উঠবো। আর যারা রোজা রাখে নাই ওরা মনে হয় দুই একজন বাদ থাকবো নাকি? সবাইকে উঠতে হবে, ঠিক না বেঠিক? সব মানুষ উঠবো, কিন্তু ওই সমস্ত মানুষগুলা যারা না দেখার বান করলো, না জানার বান করলো, না বোঝার বান করলো, আল্লাহ বুঝে না। কি কোন ঠিক না? আল্লাহ মনে হয় বুঝে না। যারা এই যে ব্যবহারটা করলো ওই সমস্ত মানুষগুলারে কেমনে করে তুলবো একটু জানার দরকার আছে না রে ভাই? ও মিয়া, কোরআন ছাড়া আওয়াজ করার দিন বিদায় নিছে। কিচ্ছা কাহিনী কইয়া মঞ্চে থেকে নাইমা যাবা, এমন দিন নাই নামলে কলারে ধরে বক্তা কোন কিতাব থেকে আওয়াজ করলি। কথা ঠিক না বেঠিক? লেখাপড়া করে স্টাডি করে আওয়াজ করতে হয়। আল্লাহ পাকের মাহবুব বান্দারা, ওই সমস্ত মানুষগুলা ওই পাগলেরা, যেই পাগলেরা না বোঝার বান করছে, তাই না? না দেখার বান করছে, না জানার বান করছে, না শোনার বান করছে, ওরা কেমনে কইরা উঠবো? আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলে দেয়, এটা কোনো পীরের কথা না, ছোটি কোনো কিতাবের কথা না, স্বয়ং আল্লাহ পাকের কোরআনে হাকিমের কথা। আল্লাহ পাক বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক তাদেরকে কিয়ামতে ময়দানে মহাশরে অন্ধ করে তুলবো। আমা শব্দের অর্থ হলো অন্ধ। এই আমা শব্দের তাফসীরে লেখছে শুধু অন্ধ নয়, আমা শব্দের তাফসীরে লেখছে ওই লোকটাকে শুধু অন্ধ নয়, বিকিলিঙ্গ করে, বিশ্রী করে, বেজ্জতি করে, বেসুরতি করে এমন সুরত দিবে
তামাম হাসরবাসী ওই লোকটাকে দেখা ভয় পেয়ে যাবে। দুনিয়াতে এমন কিছু কিছু লোকজন আছে যাদের কোলে এরকম বাচ্চা কাচ্চা যায় না, যাদেরকে দেখলে ছোট ছোট সন্তানেরা ভয় পায়, যাদেরকে দেখলে কেমন জানি লাগে। কি কোন কথা ঠিক না বেঠিক? ওদেরকে আল্লাহ পাক বেইজ্জতি করে নাই, কিন্তু তারপরেও এরকম হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই মানুষগুলাকে নিজের হাতেতে, নিজের যোগ্যতাতে, নিজের বলে বলিয়ান হইয়া এমন আকৃতি দিয়া দিবেন, যেই আকৃতি দিলে তামাম হাসরবাসী তাকে ঘৃণা করে। সুবহানাল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন না? এমন আকৃতি দিব তামাম হাসরবাসী যাতে ঘৃণা করে এবং তার দিকে তাকাইলেই যেন কলিজা শুকিয়ে যায়। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এমন বেসুরতি দিবে, আর লক্ষ্য কর তাফসীর করতে পারলাম না এই আয়াতে কারিমার। এমন সূরত দেওয়ার পরে লোকটাই বুঝবো কি বুঝবো না? কি কোন বুঝবো কি বুঝবো না? যত বড় অনুষ্ঠানই হোক, বিয়ার অনুষ্ঠান, একটা লোক একটু পায়জামার ঠ্যাং খাড়া করে পড়ছে, লুঙ্গি খাড়া দিগলা করে পড়ছে, অথবা জামার বোতাম গুলা দেখিছে উপরের ডানিছে, নিচের ডা উপরে লাগাইছে। কি কোন ঠিক না? না করে খালি মুসকি মুসকি আসে আর সবাই চাই থাকে। কি কোন ঠিক না? এরকম ভাবে এই যে এরকম করতেছে, লোকটাই দিশা পায় কি পায় না? লোকজন এবার করে খেলে আমার হইলোটা কি? কি কোন ঠিক না? আমার হইলোটা কি? সমস্ত হাসরবাসী যাকে দেখা ঘৃণা করবে এবং ভয় পেয়ে যাবে, ওই লোকটা টের পাবো না? কি কোন বুঝবো না? বুঝবো। বুঝা কি ইজ্জত তার বাড়বো, সম্মান তার বাড়বো, খুশি হবো নাকি শরম পেয়ে যাবো? শরম পাওয়া যাবে, লজ্জিত হয়ে যাবে, লজ্জা পেয়ে যাবে। লজ্জা ভরা মন নিয়া মওলার দরবারে আলাপ করবে, ফরিয়াদ করবে, মোবাইল করবে, মাবুদ ক্বালা লিমা হাশারতানি আ'মা। দুনিয়াতে যারা কানা অন্ধ ছিল, হাসরের ময়দানে আজকে তারা কানা অন্ধ না, বিকলিঙ্গ না, বিশ্রী না। দুনিয়াতে যারা ল্যাংড়া ছিল তারা আজকে ল্যাংড়া না। দুনিয়াতে যারা অন্ধ ছিল তারা আজকে তারা চোখ পাইছে, তারা আজকে অন্ধ না। আমি দুনিয়াতে অন্ধ ছিলাম না, ল্যাংড়া ছিলাম না, আতুর ছিলাম না। চেহারাটা কত সুন্দর ছিল, কয়জনের মেয়ে আমার কাছে বিয়া দিবার চাইছে, এত সুন্দর চেহারা আমার ছিল। কিন্তু আজকে হাসরের ময়দানে আমারে দেখলে সবাই ঘৃণা করে তাকায়, ভয় পায়, দূর দৈসি করে এমন আকৃতি হলো কেন? আল্লাহর দরবারে বলবে ক্বালা লিমা হাশারতানি আ'মা। ও আল্লাহ, আমাকে এমনি করে তোলা হলো কেন? আল্লাহ পাক বলবেন, কি বলবেন, কি জবাব দিয়ে দিয়েছেন কোরআনে কারিমের ভিতরে? ও ভাই, এটা কোনো পীরের কথা না, কোনো মৌলবীর কথা না, কোনো বক্তার কথা না, ছোটি কোনো কিতাবের কথা না, আল্লাহ পাকের কালামে মাজিদের কথা। আল্লাহ পাক ওই দিন বান্দার উত্তরে বলবেন ক্বালা লিমা কালা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা। জোরে কোন নাউজুবিল্লাহ। আর তো আসতে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা, দুশের কথা শুনবার চাইলে একটু আওয়াজ দিয়েন। মানুষ কম হইলেও কি কোন কথা ঠিক না? আপনারা বসছেন কষ্ট করে, বসাটা যেন সার্থক হয়। কি কোন কথা ঠিক না বেঠি? ওই দিন বান্দার উত্তরে আল্লাহ পাক বলে দিলেন, বান্দা রে, তোমাকে ডাকা হয়েছে ওই যে লাউফুলা কাছারের লগেই বাড়ি, কাছারের টানে বাড়ি, নাজিমউদ্দিন সাহেব নাতি মেরে মুসলমানি করাইয়া সভা করলো, মাইক আনলো, বক্তা দাওয়াত দিল। তোমাকে ডাকা হয়েছে, তুমি শুনছ, মাইকের শব্দও পাইছ। ধর্মীয় কাজের দাওয়াত কি চিঠিতে দেন নাকি? কানে ধরে দেন নাকি? কারে ধরে দেন নাকি? না, কোন রকম ভাবে এলান আসলেই তোমার কানে কেন আসলো না? ধর্ম যুদ্ধে যাইতে হবে, ধর্মীয় কাজ করতে হবে, তোমার কানে কেন গেল না? এটার জবাব দাও। আমারে কেউই কয় নাই, নাহলে আমি গেতাম। বাহ, কি সুন্দর! আমারে কেউই কয় নাই, নাহলে আমি কি করতাম? গেতাম। তোমারে কয় নাই কে? তোমার কানে এই শব্দ পৌঁছিল না কে মুসলমান? ঠিক না? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ।
জুরে লা ইলাহা লা ইলাহা ওই যে আল্লাহর ওলি যারা হয় এই নামেতে করে জীবন ক্ষয় ওই আল্লাহর ওলি যারাই হয় এই নামে করে জীবন ক্ষয় তাদের আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো জিকির দেন তো কেমন পারেন আল্লাহ 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 আল্লাহ